চোখে কিছুই দেখা যাচ্ছে না, ঝাঁজে চোখের পানি পড়ছে, তাও থামছে না। আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। পানি লাগবে, পানি। মনে আছে আপনাদের সেই ছোট্ট ভাইটার কথা? মুগ্ধ। আমরা হয়তো ভুলে গেছি, কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে কিছু প্রতারক আছে এখনো, এবং সেই একটা পোস্ট কেন্দ্র করে বাংলাদেশে হইচই একটা ব্যাপার ঘটে গেছে। বড় ভাই ছোট ভাই একই জন নাকি মানুষ। আসলে মুগ্ধ যদি বেঁচে থাকতো, এই পৃথিবীতে সবচেয়ে খুশি কে হতো বলেন তো? খুশি হতো তার মা। দুর্ভাগ্যজনক হলো সত্য, জুলাই মাসের সেই গণহত্যায় তিনি একজন শহীদ। আর সেই মুগ্ধকে নিয়ে যত অপপ্রচার, মিথ্যা খবরগুলো ছড়ানো হচ্ছে। কে ছড়াচ্ছে? যারা মুগ্ধকে পছন্দ করে না, ঘৃণা করে, মুগ্ধর পিছনে এবং সামনে প্রশংসা শুনতে পছন্দ করে না, সেই মানুষগুলোই এই মুগ্ধকে নিয়ে নানান রকম ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে জুলাই মাসের যে হত্যাকাণ্ড হয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারই শাখা পোশাখা যারা আছে, তো ঘটনাগুলোকে মিথ্যায় পরিণত করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে। আমরা সচেতন, তবে একটু বোকা। যখন কোনো পোস্ট দেখি, যাচাই বাছাই না করে আমরা কিন্তু এর পিছনে লেগে যাই, সমালোচনা আর না হলে প্রশংসা, আর না হলে আলোচনা। এই প্রশংসা করতে করতে কোনো এক মানুষকে, হয়তো তিনি মৃত্যুবরণ করেছে, তাকে জীবিত করে ফেলি। জীবিত মানুষকে আমরা মৃত বানিয়ে ফেলি। কোনো ভণ্ডকে আমরা বাবা বানিয়ে ফেলি। কোনো প্রতারককে দেখা যাচ্ছে শহীদের মর্যাদা দিয়ে ফেলি। দুর্ভাগ্যজনক হলো সত্য, ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর সেই বিপ্লবী জুলাই মাসের গণহত্যা, ৫ই আগস্টের সেই আমাদের বলার ভাষা স্বাধীনতা, চলার স্বাধীনতা, কথায় কথায় রাজপথে নিজের অধিকার নিয়ে আমরা যে সোচ্চার হয়েছি, সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি। কিন্তু শহীদদের প্রতি এখনো কিছু কিছু ইলেকট্রনিক মিডিয়াতে নানান রকম, নানানভাবে, নানান মিথ্যা কথায় তারা চালিয়ে যাচ্ছে। আমরা সচেতন হয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো আমাদের চোখকে, আমাদের কানকে আরেকটু সচেতন করতে হবে। তবে আমাদের ভালোটা এবং খারাপটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। সেই শহীদ মুগ্ধকে নিয়ে যে প্রচার হয়েছে, যে প্রচার চলছে, তার একটা অবসান হয়তো একদিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষকে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সুখ সহ্য হচ্ছে না, শান্তি ভালো লাগছে না। সে কারণেই তারা বারবার এই মিথ্যা খবরগুলো প্রচার করে কিছুটা হলে, তাই সেই শহীদদের প্রতি লাখো লাখো সালাম জানাই